ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর জন্য তো হাদিসের কিতাবই শেষ করেছেন জিকিরের হাদিস দ্বারা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা, জিকিরের হাদিস দ্বারা ইমাম বুখারী হাদিসের কিতাব শেষ করছেন। অন্য হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তির আখিরি 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 কথা হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার নিঃশ্বাস ত্যাগ হবে আল্লাহর জিকিরের মাধ্যমে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আজকে রাজা চরমনায় মুজাহিদদেরকে মুরিদদেরকে পছন্দ করো না, আমার কাছে হাজারো দলিল আছে, হাজারো দলিল আছে। 3 দিন পর্যন্ত দেখা যায় হুশ নাই, বেহুশ, আবার অনেকেই নিঃশ্বাস ত্যাগ করছে 3 দিন পরে হঠাৎ করে জবান থেকে মাওলার জিকিরের মাধ্যমে। আমাদের তো বেশারাত আছে, তোমার বেশারাত কি বলো, তোমার সুসংবাদ কি? এত সহজ না, এত সহজ না। যেই বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম করে, ঘুমের ঘরে সেই বাদাম বলিয়া চিল্লান দেয়। যেই বাসের কন্ট্রাক্টর সারাদিন ঢাকা 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 করে, সেই ঘুমের মধ্যে হঠাৎ ঢাকা বলে। ঠিক যে হায়াতের জিন্দিগিতে সারা জিন্দিগি মাওলার জিকির করে, মৃত্যুর সময় তার জবান থেকে মাওলার জিকির বের হয়ে যায়। এত সহজ মনে করিও না। যাই হোক, কথা খুব খেয়ালের সাথে শোনা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মরিও না, মরবা না মুসলমান না হইয়া। ঠিক না? ঈমান, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ আবার বিশ্বাসের 3টা স্তর আছে। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন শুনিয়া বিশ্বাস করা, আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করা, হক্কুল ইয়াকিন ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। সবগুলি বিশ্বাস, কিন্তু স্তর এক না। যেমন আমার পকেটের মধ্যে আতর আছে, কি আছে? বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? কি সবাই করছেন না পিছনের লোকগুলি করেন না? আতর দেখছেন, জ্ঞান পাইছেন, বিশ্বাস করছেন কিভাবে? শুনিয়া, হুজুর বলছে, বিশ্বাস তো হইছে শোনার পরে। এটা এলেম, এলেমের মাধ্যমে বিশ্বাস, শুনিয়া বিশ্বাস, জানিয়া বিশ্বাস। এটা বিশ্বাসের প্রথম স্তর, ঠিক না? আমি এখন আতর বের করছি, এখন এখন কি দেখছেন? আতর। বিশ্বাস আগের চেয়ে বাড়ছে না কমছে? আইনুল দেখা দেখা আগে শুনিয়া, এবার নিশ্চয় এটা আতর। যদি বিশ্বাস প্রথমটাও, এটাও বিশ্বাস, কিন্তু বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে, ঠিক না? এটা তো তৈল হতে পারে নাকি? দেখেন তো এটা কি? আতর। আতর হক্কুল ইয়াকিন, ভুক্তভোগী হয়ে গেছে, আতরই, অন্য কিছু না, ঠিক না? এখন বিশ্বাস আরো বাড়ছে না কমছে? তো বিশ্বাসের স্তর কয়টা হইলো ভাই? 3টা স্তর, শুনিয়া, দেখিয়া, ভুক্তভোগী হইয়া, ঠিক না? আমাদের বিশ্বাসের অবস্থানটা কি? আমাদের বিশ্বাসটা শুনিয়া, এর জন্য বারবার বিশ্বাসের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। আর মনে রাখতে হবে, যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নেই। যেমন কেউ যদি মনে করে কোরআনের সবই মানছি, এই আয়াতটা ভালো লাগে না, বা মাঝে মাঝে সংশয়বাদী, আমরা অনেকে ইবাদত করি সংশয়বাদী, বিশ্বাস হয় না। অনেকে ইবাদত করে প্রভাবিত ইবাদত। কি ইবাদত? মাওলাকে বিশ্বাস করি, কিন্তু অনেকে ইবাদত করি না।
বিশ্বাস হয় না আপনাদের, এখনই প্রমাণ দেব, মিলাই নেবেন নিজের সাথে। আমি বক্তব্য দেব, আলোচনা করবো, আপনি আপনার সাথে মিলাবেন আমি কোন স্তরে আসি, এবং এই কথাগুলি আমার সাথে সেট হয় কি হয় না। সাথে সাথে নিজের দিকে চিন্তা করবেন, ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। আমি কথা বলবো, আপনি আপনার দিকে তাকাবেন, আপনার পাশের ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তি ভালো না মন্দ, নিজের দিকে তাকান। আমরা তো পরের চিন্তে চিন্তে জীবন ধ্বংস করে ফেলিস, নিজের খবর নেই। আমাদের ইবাদত প্রভাবিত ইবাদত, একই ইবাদত না, বুঝেন নাই? যেমন ধরে নেন আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমাইছেন আকিমুস সালাহ, পড়েন পড়েন কি? কত নামাজ কায়েম করো। আকিমু আমরের সিগা, তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো নামাজ। আমর সাধারণত উজুবের জন্য আসে, কায়েম করো নামাজ। এই আয়াতের ভিত্তিতে আমরা সবাই বিশ্বাস করি যারা মুমিন নামাজ ফরজ। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, সমস্ত মুসলমান একমত নামাজ কি ভাই ফরজ। পড়েন আকিমুদ্দিন, পড়েন আকিমুস সালাহ আকিমুদ্দিন, আকিমুস সালাহ আকিমুদ্দিন। যদি আকিমুস সালাহ এই আকিম শব্দের কারণ নামাজ ফরজ হয়, তাই দিনের পিছনে আকিম শব্দ তো আছে, সেখানে দিন কায়েম করা ফরজ হবে না কেন? হ্যাঁ, একই আল্লাহ, একই জিবরাইলের মাধ্যমে, একই কোরআনের মধ্যে, একই নাবির ভিত্তিতে আমাদের কাছে দুইটা আয়াত নাযিল করছে, আকিমুস সালাহ আকিমুদ্দিন। সেখানে নামাজ পড়তে আপত্তি নাই, সবাই বলি নামাজ ফরজ, কিন্তু দিন কায়েম করতে, দিন প্রতিষ্ঠাতে আপত্তি হবে কেন? কারণটা কি? তার মানে নিশ্চিতভাবে আল্লাহর হুকুম হিসাবে আপনি নামাজ পড়েন না, বরং সমাজ নামাজ পড়ে সেই প্রভাব আপনি নামাজ পড়েন। বুঝেন? পড়েন কুতিবা আলাইকুমুস সিয়াম, পড়েন। এবার পড়েন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। একই, সিয়াম মানে রোজা, কিতাল মানে অন্যের প্রতিবাদ করা। তা কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের ভিত্তিতে গোটা দুনিয়ার সমস্ত মানুষ রোজা রাখা ফরজ, যারা মুমিন সবাই একমত। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, অন্যার মোকাবেলা তোমাদের ফরজ করা হয়েছে, সেখানে অন্যার মোকাবেলা করেন না কেন? কারণটা কি? এখানে আপত্তি কেন? প্রভাবিত ইবাদত বুঝেন নেই। যেমন আপনার আমার বাচ্চা সিজদায় লুটায়া পড়ে, কেন? ও কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সিজদা দিছে? সিজদা দিল কেন? বাবাই দিছে, মা দিছে, তার প্রভাবে প্রভাবিত হয়ে সেও সিজদা দিছে। আমাদের 6 বছরের 7 বছরের ছেলেরা মেয়েরা রোজা রাখে, আল্লাহ পাক হুকুম করছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এর জন্য রোজা রাখছে। কেন রোজা রাখছে? পরিবার সবাইকে দেখছে রোজা রাখতে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে হ্যাঁ আল্লাহর ভয়ে রোজা রাখে নাই। ঠিক আমাদের এই হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে হাজারো লক্ষ কোটি মানুষ প্রভাবিত ইবাদত করে, মাওলার ভয়ে ইবাদত করে না, কোরআন হাদিস মানি ইবাদত করে না। যদি কোরআন হাদিস মানি ইবাদত করো, তা আলিফ লাম থেকে শুরু, বিসমিল্লাহ থেকে শুরু করে নাসের আগ পর্যন্ত যত হুকুম আছে সবই তো আল্লাহর হুকুম। তা তুমি একটা মান বারোটা মানবা না কেন? এখানে আপত্তি কেন? আপত্তি হওয়ার মূল কারণ হলো তুমি কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করো না, তুমি প্রভাবিত ইবাদত করো। বুঝলেন? এই প্রভাবিত ইবাদতে নাজাত পাওয়া যাবে না। এই প্রভাবিত ইবাদতে অধিকাংশ বড় লোকরা ইবাদত করে নিজের মন গড়া, অধিকাংশ জীবনে নামাজ পড়ে নাই, হঠাৎ এখন রিটায়ার্ড করছে, করবে কি? কোনো কাজও নাই। এখন থেকে মসজিদ ভালো জায়গা, বুড়া সব একত্রিত হয়েছি, এই বাস মসজিদে গিয়ে নিজের মন গড়া ইবাদত নিজেও করে, ইমামকে চাপায়া দেয় যে ইবাদত এইভাবে হবে, এইভাবে হবে না। ও জীবনে নামাজে যায় নাই, ও ছোটবেলা থেকে দাঁড়িয়ে রাখে নাই, ও এখনো পর্দা করে না, ওর শরীরের মধ্যে রক্ত সব হারাম, কিন্তু বুড়া বয়সে মসজিদে গিয়া
ইমাম সাহেবকে নসিহত করে, ইমাম সাহেবকে নসিহত করে। ও হলো ইবাদত, প্রভাবিত ইবাদত, প্রভাবিত ইবাদত। এই সমস্ত লোকগুলি যারা জীবনে ইবাদত করে নাই, বুড়া বয়সে ইবাদত ধরছে, প্রভাবিত ইবাদত ধরছে, এদের মধ্যে লামুজাবিদের সংখ্যা বেশি। এটা বুঝলাম কিভাবে? গতকালকে আমাদের বাড়ির অনুষ্ঠান গেছে, আমার এক আপনজন আগে নামাজ রোজা করতাম, দাড়ি টাড়ি কাটতো, হঠাৎ অনেক বছর পর তার সাথে দেখা, আমি এই নামাজের মধ্যে ফটফট হাত মারতে আছে। আমাকে ঘটনা কি? এ তো জীবনও নামাজ পড়তো না, দাড়ি বাড়ি কাটতো, হঠাৎ করে হাত মারা শুরু করছে কেন? তার মানিটা কি? এর নতুন ইবাদত শুরু করছে, প্রভাবিত, অমনি শয়তানের প্রভাবিত হয়ে সে ইবাদত করে না, বরং গন্ডগোল সৃষ্টি করার জন্য চেষ্টা শুরু করছে। ফিতনা ডিভাইডেড। আপনি দেখেন, হঠাৎ করে যারা শিক্ষিত মানুষ নামাজ ধরে, তারা ইবাদতের জন্য নামাজ পড়ে না, বরং নামাজে গিয়েই টান দিয়ে একটা চেয়ার নেয়, কি না? সারাদিন ঘোরে, বাজার করে, সব কিছু ঠিক, মসজিদে গিয়ে হয়ে যায়, সে খোরা হয়ে যায়। ওই ইবাদত করতে যায় না, ফাজলামি করতে গেছে, ফাজলামি করতে গেছে। যেই সমস্ত মসজিদের মধ্যে চেয়ারগুলি সব ভেঙে হারান, ওগুলি নামাজের চেয়ার না, ওগুলি ফাজলামির চেয়ার, ওর ইবাদতকে ধ্বংস করার চেয়ার, সব ভেঙে চুরমার করে ফেলেন। ইবাদত করতে যায় না, ফাজলামি করতে যায়। তুমি হাঁটতে পারো, চলতে পারো, সব কিছু পারো, আর মসজিদে গিয়ে চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করো। তুমি দাঁড়াতে পারো না, বসো, আত্মীয়ত শুরুতে পারো না, আসন গাতিয়া বসো। তুমি আসন গাতিয়া বসতে পারো, ঠ্যাং মেলিয়া বসো, কেবলামুখী হয়ে বসো। তুমি বসতে পারো, শুইয়া নামাজ পড়ো, কিন্তু চেয়ারে নামাজ পড়ার অনুমতি নেই। নামাজ পড়তে তাজাল্লুলের জন্য, নামাজের মূল উদ্দেশ্য তাজাল্লুল, হীনতা প্রকাশ করা। আমার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল, আমার সবচেয়ে শ্রেষ্ঠ হলো আল্লাহ, আমার সর্বশ্রেষ্ঠ জিনিসকে, কপালকে আমি মাটির সাথে ঠেকাইয়া আমি আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য নামাজ পড়ি, এর জন্য নামাজ পড়ি। আর সেখানে গিয়ে চেয়ারের মধ্যে বসে, উনি আল্লাহর সামনে এখন বয়ান করবে, আল্লাহর সামনে। কত বড় ফাজিল, কত বড় ধৃষ্টতা, কত বড় মোতাকাব্বের। আল্লাহর সামনে এখন বয়ান করার জন্য সে চেয়ারে বসা, নসিহত করার জন্য আল্লাহকে। আমি তো নামাজ পড়তে আসিনি, তোমাকে নসিহত করার জন্য আসছি। এই প্রভাবিত ইবাদত তোমাকে নাজাত দিতে পারবে না। ঈমানকে মজবুত করো, ইয়াকিনকে মজবুত করো। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর কালাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন ইলা আশাদ্দিল আযাব। কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশকে অস্বীকার করবা, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবা, অপমানিত হবা, জিল্লাতি, অপদস্থ, আর কিয়ামতের ময়দানে নিক্ষেপ করা হবে কঠিন আযাবের মধ্যে। ইবাদত কর, ঠিক মতো করো, মানো তো ঠিক মতো মানো। এই আংশিক মানায় প্রেম হয় না, কথা বুঝেন না? আংশিক মানায় প্রেম হয় না, প্রেম এত সহজ না। তুমি যদি বলো ওই বাংলাদেশের কথা 99% মানবো, 1% পাকিস্তানের কথা মানবো, কি সমস্যা? কি বন্ধু? হ্যাঁ, আমি 99% এখানে বসিয়া বাংলাদেশের প্রশংসা করব, শুধু 1% পাকিস্তানের প্রশংসা করব, কি সমস্যা? কি 99% করছি তো। একজন স্ত্রী 99% তার স্বামীর প্রশংসা করবে, 1% অন্য এক ব্যক্তির প্রশংসা করবে। আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 99% আওয়ামী লীগ প্রশংসা করবে, শুধু 1% বিএনপির প্রশংসা করবে। কি কথা বলেন না কেন?
বিএনপির স্টেজে এক ব্যক্তি 99% বিএনপি প্রশংসা করবে, জিয়াউর রহমানের প্রশংসা করবে, শুধু অল্প কিছু সময় শেখ সাহেবের প্রশংসা করবে। কি দল থেকে কাট আপ? আমার স্টেজে 100% আমার কথা বলতে হবে। আমি তোমার প্রমাসপদ, 100% আমার তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে। আমি তোমার হাবিব, আমি তোমার মাহবুব। তোমার জবানের মধ্যে আমার তারিফ চাই, আমার মহব্বত চাই, আমার ভালোবাসা চাই। অন্য কার মহব্বত ভালোবাসা তোমার মুখে থেকে প্রকাশিত হবে, মহব্বত কাটা যাবে। ঠিক যেই মুখের মধ্যে আমার মাওলার প্রশংসা চলবে, যেই মুখের মধ্যে দ্বীনের কথা চলবে, এই মুখের মধ্যে দুনিয়ার কোনো দলের প্রশংসা চলতে পারে না, দুনিয়ার কোনো আদর্শ এখানে শোভা পায় না। এখানে কালমাস মাউসুদের আদর্শ যদি জবান থেকে বের করো, তাহলে ইসলামের খাতা থেকে তোমার নাম কাটা যাবে, ইসলামের খাতা থেকে নাম কাটা যাবে, থাকবে না ইসলামের মধ্যে তোমার নাম। তোমাকে মনে রাখতে হবে 100% আল্লাহর প্রশংসা করতে হবে। তুমি মসজিদে ভাই আল্লাহকে আল্লাহু আকবার বলবা, আর মসজিদের বাহিরে গিয়ে এই নেতাজি আকবর, আওয়ামী লীগ আকবর, বিএনপি আকবর, জাতীয় পার্টি আকবর, শেখ সাহেব আকবর, শেখ হাসিনা আকবর, খালেদা জিয়া আকবর, চরমনাই পীর সাহেব আকবর, অবুক মুফতি সাহেব আকবর, তোমার আকবরগিরি। আকবর মানে বড়, আকবর মানে কি? মসজিদে আল্লাহু আকবর কে বড়? আল্লাহ। আর বাহিরে আওয়ামী লীগ আকবর, বড় কে? আর বাহিরে বইয়ে কি কয়? আওয়ামী লীগ বড়, বিএনপি বড়, চরমনাই পীর সাহেব বড়, অমুক দল বড়। তোমার আকবরগিরি ঠিক নেই। মসজিদে আল্লাহকে আল্লাহ বড় বড়, মসজিদের বাহিরে আমার আল্লাহই বড়। আজকে ইমানের মধ্যে ধ্বংস করে ফেলাইতেছে, চেতনাবোধ ধ্বংস করতেছে। চেতনাবোধ মুসলিমদের সবচেয়ে বড় হলো চেতনা, সেই চেতনার মধ্যে আঘাত করতেছে। দেখবেন টক শোর মধ্যে, লেকচারের মধ্যে, সেমিনারের মধ্যে, সিম্পোজিয়ামের মধ্যে ওরা আমাদের চেতনার আঘাত করে। আমরা বাঙালি, এই সংস্কৃতি কিসের? বাঙালির। এই কাজটা কিসের? বাঙালির। এই রসম কিসের? বাঙালির। এই পদ্ধতি কিসের? বাঙালির। অথচ শেখ সাহেব নিজে তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লেখে আমাদের দুইটা পরিচয়, আমরা প্রথম মুসলমান, তারপরে বাঙালি। প্রথম কি? মুসলমান। ইসলামকে বাদ দিয়ে বাঙালি না, ইসলামকে নিয়ে বাঙালি। আমার ফার্স্ট পরিচয় আমি কি? মুসলমান। কি পিছনের লোক বলেন না কেন? প্রথম পরিচয় কি? মুসলমান। আমার প্রথম পরিচয়, ফার্স্ট পরিচয়, আমি মুসলমান। আমার ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগলে ইসলাম ঠিক থাকবে না বাবা ঠিক থাকবে? ইসলামের সাথে ভাইয়ের টক্কর লাগলে ভাই ঠিক থাকবে না ইসলাম ঠিক থাকবে? ইসলামের সাথে বন্ধুর টক্কর লাগলে ইসলাম ঠিক থাকবে না বন্ধু ঠিক থাকবে? ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগলে না ব্যবসা? হ্যাঁ, তবে ইসলামের সাথে দলের টক্কর লাগলে দল ঠিক থাকবে, ইসলাম ভাঙ্গে যাবে। বাদদান ইসলাম দেখবো আনে খাতা মুড়ে ফেলায় তো ইসলাম টিসলাম পরে দেখবো, দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। কিরে যুবক দোস্ত, ব্যাপারটা এরকম না? তাহলে হুজুর ইসলাম টিসলাম পরে দেখবো, আগে নাকি? দোস্ত আমার উপর রাগ করবে না দোস্ত, আমি আগেই বলছি নিজের কাছে প্রশ্ন করো। যখন ইসলামের সাথে তোমার দলের সংঘর্ষ হয়, তুমি কাকে প্রাধান্য দাও? দল কেন ইসলামকে? তার মানে তোমার দল ইসলামকে টুকরা করিয়া ফেলাইস, তোমার দল তোমার ইসলামকে ভাঙ্গিয়া ফেলাইছে। অথচ উচিত ছিল ইসলাম তোমার দলকে চুরমার করিয়া ফেলাবে, কিন্তু না, ইসলাম শক্তিশালী না, তোমার দল শক্তিশালী। যে জিনিস শক্ত হয় তার আঘাতে যে জিনিস দুর্বল হয় সে ভেঙে যায়। কাজে তোমার দল শক্তিশালী, ইসলাম দুর্বল, এর জন্য তোমার দলের আঘাত ইসলাম ধ্বংস, কিন্তু তোমার দল ধ্বংস হয় নাই। ইসলামের সাথে যখন নেতার টক্কর লাগবে, ইসলাম ঠিক থাকবে না নেতা ঠিক থাকবে? কি আসতে বলেন না? ইসলামের সাথে পীরের টক্কর লাগবে, পীর ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগলে ইসলামের বাড়িতে পাহাড় উড়িয়া যাবে, ইসলাম ভাঙবে না। মনে থাকবে তো?
তোমার আমার অবস্থাটা কি চলতেছে? সামান্য স্বার্থের সাথে যদি ইসলামের টক্কর লাগলে স্বার্থ বিজয় হয়, ইসলাম পরাজিত হয়। এই ইসলাম দিয়ে তুমি কবরে নাজাত পাবা কিভাবে? এই ইসলাম দিয়ে তুমি কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করবা কিভাবে? দুর্বল, একেবারে দুর্বল। না, আজকে থেকে নিয়াত করো, আজকে থেকে নিয়াত করো ইসলামের সাথে বাবার, মার, বন্ধুর, স্ত্রীর, দলের, নেতার, পীরের যেখানে যেখানে ইসলামের সাথে টক্কর লাগবে সব ধ্বংস হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ইসলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান নয় মরিস না। আজকে দেখা যায় আমরা মুহতামিমরা আছি, ইসলামের সাথে যখন মাদ্রাসা টক্কর লাগলে ইসলাম ভাঙ্গিয়া যায়, মাদ্রাসা ঠিক থাকে। ইমামরা যারা আছি, ইমামরা যারা আছি, ইসলামের সাথে যদি ইমামতি টক্কর লাগে ইসলাম ভাঙ্গিয়া যায়, ইমামতি ঠিক থাকে। মাসালা কঠিন, খুব কঠিন। অথচ আজকে মুসলমানদের সন্তানদের মাথার মধ্যে ইসলামের চেতনাবোধ নাই। প্রথমে ইসলামকে ধ্বংস করি, তারপর চেতনা সৃষ্টি করি। অর্থাৎ শিখ মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, প্রাক্তন প্রাইম মিনিস্টার অফ ভারত, সে শিখ প্রধানমন্ত্রী, ডক্টর। কই তার ডক্টর হওয়ার জন্য শিখদের পট্টি তো মাথার থেকে নামে নাই, কোনো বাধা সৃষ্টি করে নাই। এত বড় শিক্ষিত হওয়ার জন্য শিখদের মস্ত তার গুফের থেকে নামে নাই। এত বড় শিক্ষিত হওয়ার জন্য তার দাড়ি তো মুখের থেকে ঝরে নেই। এত বড় ক্ষমতাসীন হওয়ার জন্য শিখ ধর্ম থেকে ছাড়তে হয় নাই, লেবাস ছাড়তে হয় নাই। অথচ তুমি এবং আমি কোন রকমের যদি কলেজে পড়ি তো ইসলাম ছাড়তে হবে কেন? ম্যাজিস্ট্রেট হলে টুপি নামাতে হবে কেন? জজ হলে দাড়ি ঝরাতে হবে কেন? আজকে এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার হলে ইসলামকে জবাই দিতে হবে কেন? যেরকম ডক্টর মনমোহন সিং শিখ পোশাক নিয়া, শিখ ধর্ম নিয়া যেরকম প্রধানমন্ত্রী চেয়ার দখল করছেন, ঠিক আমি এবং তুমি ম্যাজিস্ট্রেট হব, ডিসি হব, জজ হব, প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, দেশের প্রধান হব। ইসলামকে রাখিয়া নয়, বরং ইসলামকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী। আমি প্রাইম মিনিস্টার হব, আমার মাথার মধ্যে টুপি থাকবে। আমি প্রধানমন্ত্রী হব, মাথার মধ্যে পাগড়ি থাকবে। আমি দেশের শ্রেষ্ঠ হব, চেহারার মধ্যে দাড়ি থাকবে। তুমি কি দেখো নাই ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী আমাদের দেশে আসছে, ধুতি পরিয়ে আসছে না প্যান্ট শার্ট? তোমাদের খবর নাই? হিন্দুদের পোশাক তার গার মধ্যে শোভা পেয়েছে, পরনে শোভা পেয়েছে। কই বাজপেয়ী আসছে, অটল বিহারী বাজপেয়ী, তার প্রধানমন্ত্রী, তার ধুতি ছাড়তে হয় নাই। কিন্তু তোমার শিক্ষা, তোমার পথ, ইসলামকে ছাড়তে হবে কেন? কই ভারতের সেই মনমোহন সিং এর স্ত্রী তো বলে নাই তোমার দাড়ি আছে, গোফ আছে, তোমার টুপি আছে, আমি তোমার সাথে বিবাহ বসবো না। কোন শিখ এই কথা তো বলে নাই। সমস্ত শিখ তাদের ধর্ম কি, জন্ম হওয়ার পরে কোনো পশমই কাটে না, কোনো জায়গার পশম কাটে না। কই শিখদের কোনো মেয়ে তো আপত্তি তোলে নেই, যেহেতু পশম সব জায়গায় আছে, তোমার সাথে বিবাহ বসবো না, এই আপত্তি তোলে নেই। কিন্তু মুসলিম মেয়েদের মাথার মধ্যে কে ঢুকাইছে? মুসলিম মেয়েদের মাথার মধ্যে কে ঢুকাইছে যে দাড়ি রাখলে আমি তার সাথে বিবাহ বসবো না, টুপি রাখলে আমি বিবাহ বসবো না? এটা কে ঢুকাইছে মাথার মধ্যে? কারণটা কি? আজ স্বাক্ষর হয়ে আছে 71-এ নিয়াজি পাকিস্তানের প্রধান সেনাপতি, অরোরা ভারতের প্রধান সেনাপতি। নিয়াজি সাহেব অরোরার কাছে আত্মসমর্পণ করছে। আজও সেই ছবি আছে, অরোরা শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, তার মাথার মধ্যে। কই কই ভারতের প্রধান সেনাপতি হতে গেলে শিখদের পট্টি মাথার থেকে নামাতে হয় না, কিন্তু বাংলাদেশের কিছু প্রধান হতে গেলেই টুপি ছাড়তে হবে, দাড়ি ছাড়তে হবে, সুন্নাত ছাড়তে হবে। এই সংস্কৃতি কে ঢুকাইছে? এই সংস্কৃতি তোমার মাথার মধ্যে, আমার মধ্যে কে ঢুকাইছে? তাদেরকে বের করতে হবে।
বের করতে হবে। সচেতন হও মুসলমানের বাচ্চা, সচেতন হও, তোমাকে সচেতন হতে হবে। কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, সে কিন্তু একজন শিখ, মাথার মধ্যে শিখদের পট্টি আছে, পট্টির নিচে বড় বড় চুল। না, ভারতের বিমান বাহিনীর প্রধান হতে গেলেও তার মাথা থেকে শিখদের পট্টিও নামে নাই, চুলও ঝরে নাই, দাড়িও ঝরে নাই। কিন্তু তুমি এবং আমি কিছু হতে গেলি প্রথম তোমাকে দাড়ি কাটতে হবে, টুপি নামাতে হবে, পাগড়ি চলতে হবে, লম্বা জামা পরা যাবে না, সুন্নাত অনুযায়ী চলা যাবে না। মনে রাখতে হবে এই যে তুমি এবং আমি ঢুকাই নাই, ইসলামের দুশমনরা তোমার আমার মাথায় ঢুকাই দিচ্ছে। চেতনা ঠিক করো, চেতনা, চেতনা নষ্ট হয়ে গেছে। এই চেতনা বোধ আজকে বাঙালি, নিশ্চিত বাঙালি, কোনো সন্দেহ নেই, কিন্তু ফার্স্ট আমি মুসলমান। আমি ফার্স্ট কি মুসলমান। ইসলাম ঠিক রেখা আমি আওয়ামী লীগ, ইসলাম ঠিক রেখা আমি বিএনপি, ইসলাম ঠিক রেখা আমি চরমোনাই, ইসলাম ঠিক রেখা আমি বাঙালি, ইসলাম ঠিক রেখা আমি বাংলাদেশি, ইসলাম ঠিক রেখা আমি অমুক আমি তমুক। ইসলাম যেখানে ধ্বংস হবে তার সাথে আমি নাই। কি রাজি আছো ইনশাআল্লাহ? এই বয়ানের পরে মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার থাকবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এটা মনে রাখা চাই। চেতনা, চেতনা, এই চেতনা, চেতনার উপর আঘাত করতেছে। তোমার এই দুর্বল ইমান দিয়া সাগর পাড়ি দেয়া যাবেন না। মাঝি এখনো দরিয়ার কিনারায়, সাগরের কিনারায়, মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছ। চেক করো নৌকা, তক্তার অবস্থা কি, বাদামের অবস্থা কি, রশির অবস্থা কি, বৈঠার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি। বিনা চেক করিয়া, বিনা চেকে সাগরের মধ্যে পাড়ি জমাইও না। সাগরের মধ্যে বিরাট তুফান, বিরাট তুফান, বাতাস, প্রচন্ড গতিতে বাতাস ছাড়িয়া দিছে। খবরদার যদি চেকবিহীন, পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বসো, যদি তোমার নৌকার তক্তা দুর্বল হয়, বাদামের কাপড় দুর্বল হইয়া যায়, রশি গুলি নরম হইয়া যায়, যখন বাতাস প্রচন্ড গতিতে তোমার বাদামের মধ্যে চাপ মারবে, দুর্বল কাপড় ফারাত ফারাত ছিঁড়িয়া যাবে, রশি গুলি টাস টাস ছিঁড়িয়া যাবে, তোমার বৈঠা ভাঙ্গিয়া যাবে, দাঁড় ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকার তক্তাগুলি ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা। হে মাঝি, তুমি আর উপারে যাইতে পারবা না। হে সারিদিনাথ নৌকার মাঝি আব্দুল্লাহ, এ সারিদিনাথ নৌকার মাঝি রহিমা খাতুন, এ সারিদিনাথ নৌকার মাঝি আব্দুল সত্তার, 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামতের ময়দান এক সাগর, মিজান এক সাগর, পুসরাত এক সাগর। এই 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। এখনো দুনিয়ার মধ্যে আসো, দরিয়ার কিনারার মধ্যে আসো, দেখো তোমার ইমানের অবস্থা কি, আমলের অবস্থা কি, দেখো তোমার আমল এবং ইমান কি মজবুত আছে না দুর্বল হয়ে গেছে। ইমান যদি দুর্বল হয়ে যায়, আমল যদি নষ্ট হয়ে যায়, খবরদার। আজরাইল আলাইহিস সালাম যখন তোমার এবং আমার রুহের মধ্যে বাড়ি মারবে, তখন কিন্তু তোমার এবং আমার জবানের থেকে কলেমা বের হবে না। এ শাহিদ এক নৌকার মাঝি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। দেখো রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো এই চক্ষু দিয়া কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? এই কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে? এই জবান দিয়া কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? এই হাত দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের বোতলের মধ্যে স্পর্শ করছো, কত জুলুম করছো, কত খুন করছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত অন্যায়ভাবে অপর মহিলার গায়ে লাগাইছো? এই হাত দিয়া কত মানুষকে রক্তপাত করছো? যা গুনাহ করছো তওবা করতে পারছো কি পারো নাই?
আবার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নিকাশ না মিলাইয়া, তুমি তোমার হিসাব নিকাশ না মিলাইয়া খবরদার মৃত্যুর বিছানায় শুও না। যদি হিসাব নিকাশ না মিলিয়া মৃত্যুর বিছানায় শো, ওই সাগর পাড়ি দেওয়ার ক্ষমতা তুমিও রাখো না, আমিও রাখি না। আর যদি হিসাব নিকাশ মিলাইয়া মৃত্যুর বিছানায় সার খাইয়া পড়িয়াই যাইতে পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যুর বিছানায় সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার বন্দা, আমার যুবক, আমার ছাত্র এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ আমার ছাত্র মাত্র নবমে পড়ে, 10-এ পড়ে, টুপি মাথায় দিয়ে স্কুলে গেছে, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। দেখ আমার ছাত্র দাড়ি রাখিয়া কলেজের মধ্যে গেছে, কলেজের সাথীরা এবং উস্তাদরা পর্যন্ত দাড়ি ধরিয়া কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া চেহারার থেকে দাড়ি কামায় নাই। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলানা নিষেধ করছে, আমি বেপরদা অবস্থায় রাস্তায় বের হতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমি তাকে কত প্রজ্ঞা দান করছি, দুনিয়ার দল করলে এমপি মিনিস্টার হইতে পারত, কিন্তু দুনিয়ার ক্ষমতাকে লাথি মারিয়া আমি মাওলা কি এমন ধরা ধরছে, ক্ষমতার পিছনে ছোটে আমি মাওলার দিকে ছুটছে। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহর মুমিন বান্দাবান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, হাজার হাজার ফেরেশতা নাজিল হইতে আছে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, হে রহিমা খাতুন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জীবনে বহুত কবরের কথা শুনছো, ভয় পাইছো, কিয়ামতের ময়দানের কথা শুনছো, ভয় লাগছে, মিজানের কথা শুনছো, ভয়, পুসরাতের কথা শুনছো, কত ভয় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোন জান্নাত সাধনা করিয়া কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার ডাইন হাতে দিয়া দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিও না। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করার সাথে সাথে ছাত্রছাত্রী রেজাল্টের খবর নিয়া মিষ্টির প্যাকেট হাতে নিয়া মার কাছে দৌড় দেয়, মা গো শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আব্বু তুমি শুনছো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, আপু তুমি শুনছো আমার রেজাল্ট কত সুন্দর, ভাইয়া তুমি শুনছো আমি ভালো রেজাল্ট করছি। উস্তাদের বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ায়, ভাইয়ের কাছে যায়, বোনের কাছে যায়, আব্বুর কাছে যায়, উস্তাদের কাছে যায়, দেখছো আমার আমার রেজাল্ট কতই না সুন্দর। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে তারা বলবে দেখছো আমার আমলনামা কত সুন্দর, পড়িয়া দেখো, হাউ মুকরাউ কিতাবিয়া। আল্লাহ তুমি কবুল করিও।
হাউ মুকরাউ কিতাবিয়া পড়ো, দেখো আমার নামাজ কত সুন্দর রেজাল্ট আসছে, দেখো আমার রোজার রেজাল্ট কত ভালো। হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার জিকিরের রেজাল্ট, দেখো আমার তেলাওয়াতের রেজাল্ট, দেখো আমার ফিকিরের, দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানো আমি রেজাল্ট কেন ভালো করছি? আমি দুনিয়ার মধ্যে আগেই চিন্তা করতাম আমার প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব মাওলার কাছে দিতে হবে, আমি আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হব, আমার প্রত্যেকটা কাজের হিসাব আমার মাওলার কাছে দিতে হবে, আমার প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই চিন্তা ভাবনা করিয়া বসেন, এই চিন্তা ভাবনা করিয়া আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম, এই চিন্তা ভাবনা করিয়া আমি কথাবার্তা বলতাম, এই চিন্তা ভাবনা করিয়া আমি কাজকর্ম করতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ও সুখ শান্তি থাকুক, উঁচু জান্নাতের মধ্যে বসবাস করুক। কোন জান্নাত? কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ফল গাছগুলি নিচে থাকবে, মাথার উপরে ঝুলতে থাকবে। আল্লাহ কি বলেন? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো। দেখো দুনিয়ার খানার মধ্যে যখনই আসছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, দুনিয়ার খানা পিনার ব্যাপারে বলছে পান করো, খাও, কিন্তু ইসরাফ করিও না। কিন্তু জান্নাতের খানা পিনার ব্যাপারে কি কয়? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোন ইসরাফ নাই, বাধা নাই, পরিমাণ নাই, তোমার যত মনে চায় খাও, যত মনে চায় পান করো, আর বাধা নাই, নিষেধ নাই। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, ও আমার মা বোনেরা, ও বড় লোক বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, শোনো, যখনই নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দাড়ি কাটিয়া সুন্নাত বাদ দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম কানান না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে, এক হাত মাসিকা আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না ফরমান রু আর বাইর হইতে চাইবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। বাবারে, যেরকম কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। তুমি কি দেখো না কয়েক মাস আগে ঢাকার 22 তলা বিল্ডিং এর মধ্যে যখন আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে। হুঁশ নাই, হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়ে বাঁচা যায় না, বড় আগে মরা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন সবকিছু দেখবে, রুটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টি রুহা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রুহা বলে এমন থাবা মারবে,
থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে বুঝ দিয়ে দাও। ও আমার মা বোনেরা, ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, মনকে একটা কথা বুঝাও রে মন। 1,02,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মন কে বুঝো রে মন। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। ওরে মন, হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। ওরে মন, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার কি উপায় হবে বাবারে? আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির 2 পাও জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। জোরে কানতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? বলে, হুজুর আমি যখন বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কাছে গরুগুলি যা ফকির বাড়ির কবরস্থানের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা হইয়া জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলো কেন দৌড় মারলো? বলে, হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। মাওলা আমাকে মাপ নাই করে, উপায় তো হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও, সবাইকে ক্ষমা করিয়ে দাও, গোটা দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়ে দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েতের মালিক তুমি। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে তাদের বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হার আফসোস আফসোস, যদি আমি আমার আমলনামা না পাইতাম, এত নামাজ কাজ আমি না দেখতাম, এত রোজা ছাড়ছি যদি আমি না দেখতাম, এত জেনা করছি, এত মদ পান করছি, এত সুদ খাইছি, এত ঘুষ খাইছি, এত সিনেমা দেখছি, এত গাঁজা সেবন করছি, এত মিথ্যা বলছি, এত দিবার শিকায়ত করছি, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না দেখতাম, ওয়ালাম আদরি মা হিসাবি, যদি আমার হিসাব সম্পর্কে আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযি, আফসোস আফসোস, যদি আমার মৃত্যু শেষ হইয়া যাইতো, আমার কবরের শেষ ঠিকানা হইয়া যাইতো, আমি যদি কিয়ামতের ময়দানে না উঠতাম, কতই না আমার জন্য ভালো হইতো। মা আপনার নিমালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার জায়গা আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ব্যাংক ব্যালেন্স তো ব্যাংকের মধ্যে রয়ে গেছে, আমার কাছে আসলো না। যেই ছেলেপনের জন্য এত কিছু করছি, যে সংসারের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া বলাইছে, এই সংসারের পিছনে পড়িয়া রাত্রকে রাত্র মনে করি নাই, কষ্টকে কষ্ট ভাবি নাই, যে বাচ্চাদের জন্য কত চুরি করছি, ডাকাতি করছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, হারাম খাইছি, নিজে না খাইয়া বাচ্চাদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, যে স্ত্রীর প্রেমে পড়িয়া ঘুষ সুদ গ্রহণ করিয়া স্ত্রীর মনোরঞ্জনের জন্য কত সাধনা করছি, মা আগুনা নিমালিয়া, আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, হালাকান্নি সুলতানিয়া,
কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টার গিরি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার মাতুকবাড়ি, কই আমার ক্ষমতা আমাকে কোনোই তো সাহায্য করলো না, সব তো ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, ওই নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া বলা, সুম্মাল জাহিমা সল্লুহু, এরপর ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ দেওয়ার সাথে সাথে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, যখনই আমার মাওলা ধরার আদেশ করবে অমনি একদল জাহান্নামের ফেরেশতারা লাফ দিয়া দৌড়াই আসিয়া 70 গজ জাহান্নামের শিকল দিয়া ওই নাফরমানকে বান্ধিয়া টানিয়া 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 মিনর ই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের গভীরতা কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহ নবী বলেন, হে সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে, এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইছো। যখন জাহান্নামের উপর থেকে জাহান্নাম থেকে নিক্ষেপ করবে, ফালাইয়া দিবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও বাবা রে। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। বাবা রে খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এবার জাহান্নামী লোকের পানি পিপাসা লাগবে, ফেরেশতা মালিককে ডাকবে, ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক। না কোনো সাড়া দেয় না। 1 বছর চলিয়া গেছে, সাড়া দেয় না। 2 বছর, না সাড়া দেয় না। 100 বছর চলিয়া গেছে, মালিক মালিক, না 100 বছর সাড়া দেয় না। 500 বছর পর্যন্ত ডাকবে, তাও সাড়া দেবে না। 1000 বছর ডাকার পরে ফেরেশতা মালিক ডাকে, জাহান্নামীরা কেন ডাকো? ওরে জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারলে, আমার মাওলা একবার ডাকে 10 বার সাড়া দিয়া দিত, কিন্তু মাওলাকে ডাকার সুযোগ পাও নাই। আজকে আমাকে কেন ডাকো? 1000 বছর পরে ফেরেশতা মালিক তাদের ডাকে সাড়া দিবে। আর আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে আমার মাওলা 10 বার তোর ডাকে সাড়া দিয়া দেয়। এরপরে মাওলাকে ডাকবি না। তোমার সে আমার সে বড় কপাল পরা কেউ হইতে পারে না, কেউ না। এবার ফেরেশতা মালিক বলবে, কেন ডাকছো বল? বলে কলিজা শুকায় গেছে, জিবরা শুকায় গেছে, একটু পানি দাও। বলে হ্যাঁ পানির ব্যবস্থা করতে আসি। জাহান্নামীদের জন্য এমন পানি, এমন পুইজের ব্যবস্থা করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআ ওয়াফাকা। এমন গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা করবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিরিয়া খাইয়া ফেলাইবে,
পেটের মধ্যে দিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুম জুম করে ফালাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক বিদআত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ্ত এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।